জন্ম যার আছে মৃত্যু তার হবে, কিন্তু অমরত্বের চাবি পেয়ে গেছে এবার বিজ্ঞানীরা। এবার জোর কদমে কাজ শুরু। তাহলে কি মানুষ এবার অমরত্ব পেয়ে জন্মকে, মৃত্যুকে, সব কিছুকে নিজের করে নিতে পারবে? যদি বছরের পর বছর কেউ বেঁচে থাকে তাহলে তাকে আমরা অমর বলি। পৃথিবীতে রয়েছে এমন প্রাণীর হদিশ চিরকাল ধরে বেঁচে থাকতে কে না চায়, তবে সেটি করা অতি কঠিন। যার জন্ম হবে তাকে তো মরতেই হবে, এই ধারণাই কিন্তু রয়েছে পৃথিবীর শুরু থেকে। মানুষের অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা, সেখানে কত ওষুধ, কত বিদ্যা, সব কিন্তু ফেল করেছে। তবে এবার হাতে এলো অবাক করা এক প্রাণীর জীবনচক্র। সমুদ্রের নিচে বহু প্রাণী রয়েছে, তারা কেউ কম বাঁচে তো কেউ বেশি। তবে এখানে জেলিফিশের একটি অবাক করা প্রজাতির খবর মিলেছে। এর নাম দেওয়া হচ্ছে ইমমর্টাল জেলিফিশ বা অমর জেলিফিশ। নিজের জীবনে সে নিজের মতো করেই বেঁচে থাকে, তবে তারা নিজেদের ডিম বা স্পার্ম নিজেরাই তৈরি করে থাকে। সেখান থেকে এক নতুন প্রাণ তৈরি হলে সে নিজের পুরনো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহে প্রবেশ করে যায়। শুনতে হয়তো খানিকটা অবাক মনে হচ্ছে, তবে এটাই সত্যি। প্রকৃতির খেলায় তাকে বোকা বানিয়েছে এই জেলিফিশ। নিজের দেহ থেকে তৈরি হওয়া জেলিফিশ থেকে সে নিজেকে প্রবেশ করায়, ফলে এভাবেই বছরের পর বছর সে বেঁচে থাকে। ফলে তাকে অমর বললে কিন্তু ভুল বলা হবে না। বিজ্ঞানীরা মনে করছেন জেলিফিশের দেহের গঠন তাদের এই কাজটি করতে সহায়তা করে থাকে। তারা যেভাবে জলের ভিতরে বেঁচে থাকে তাতে সেখান থেকে অন্য দেহে প্রবেশ করা অতি সহজ তাদের কাছে। সেই থেকে দেখতে হলে নিজের পরবর্তী প্রজন্মের দেহে প্রবেশ করে তারা দিব্যি বেঁচে থাকতে পারে। আর জেলিফিশের এই ধারণা বিজ্ঞানীদের মধ্যে নতুন চিন্তার জন্ম দিয়েছে। তারা মনে করছে যদি জেলিফিশ এই ধারা বজায় রেখে অমর হতে পারে তো তাহলে অন্য প্রাণী কেন হতে পারবে না? যে রহস্য নিয়ে জেলিফিশ বছরের পর বছর ধরে জলের নিচে রাজত্ব করছে সেটা এবার অন্যদের কাছে প্রয়োগ করা হবে। তাহলেই হয়তো মিলে যেতে পারে অমরত্বের ধারণা। আপনারা দেখছেন আলোর সন্ধানে। আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলোর সন্ধানে আরও ভালো আপডেটের জন্য।